হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের জন্য এক্সপ্লেইন করব ছোটবেলার সবার প্রিয় রূপকথার গল্প স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডর্ফস মুভিটা। চলুন বেশি স্পয়লার না দিয়ে শুরু করা যাক গল্পটা। তো সিনেমার শুরুতেই আমরা একজন মহিলাকে দেখি যে ছিল স্নো হোয়াইটের সৎমা কুইন গ্রিমহিল, যাকে আমরা ইভিল কুইনও বলতে পারি। সে ছিল এক ভয়ঙ্কর কালো জাদুর অনুসারী। খুব ছোটবেলায় স্নো হোয়াইটের মা মারা গেলে রাজা তাকে দ্বিতীয় বিয়ে করেন। প্রাসাদের ভেতরে রানী প্রতিদিন রাতে তার জাদুর আয়নাকে জিজ্ঞাসা করত কে এই পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দরী। আয়না তখন তাকে জানাতো সেই সবচেয়ে বেশি সুন্দরী। রানী জাদুর আয়নার উত্তর শুনে সন্তুষ্ট মনে ঘুমাতো, কারণ রানী তার চেয়ে সুন্দর সবাইকে ঘৃণা করত। যতদিন না জাদুর আয়না রানীকে সবচেয়ে সুন্দরী বলতো, ততদিন স্নো হোয়াইট রানীর নিষ্ঠুরতা থেকে নিরাপদ ছিল। এভাবেই বেশ কয়েক বছর কেটে যায়। স্নো হোয়াইট যত বড় হতে লাগলো, সে আরও সুন্দরী হয়ে উঠতে থাকলো। এমনকি সে রানীর চেয়েও সুন্দরী হয়ে উঠল। রানী এটা নিয়ে স্নো হোয়াইটকে খুব হিংসা করত। এভাবেই একদিন রানীকে তার জাদুকারি আয়না জানায় স্নো হোয়াইট এখন সবচেয়ে সুন্দরী। সেটা শুনে অহংকারী রানীর রাগে চিৎকার করে ওঠে। অন্যদিকে আমরা স্নো হোয়াইটকে দেখি সে প্রাসাদ পরিষ্কারের কাজ করছিল। রানী তাকে সবসময় ছেঁড়া জামাকাপড় পরিয়ে রাখত, যাতে স্নো হোয়াইটের সৌন্দর্য কারো চোখে না পড়ে। রানী স্নো হোয়াইটকে দাসীর মতো খাটাতো এবং তাকে দিয়ে বিভিন্ন কাজকর্ম করাত। স্নো হোয়াইট খুব কর্মঠ মেয়ে ছিল। সে রানীর সকল অত্যাচার মুখ বুঝে সহ্য করত। স্নো হোয়াইট মনে মনে স্বপ্ন দেখত একদিন সেই নরক থেকে মুক্তি পাবে। এক সুন্দর রাজপুত্র এসে তাকে তার প্রাসাদে নিয়ে যাবে। একদিন স্নো হোয়াইট গান গাইতে গাইতে কুয়ো থেকে পানি তুলছিল, তখনই পথ দিয়ে যাচ্ছিল এক রাজপুত্র। সে স্নো হোয়াইটের গান শুনে এগিয়ে আসলে স্নো হোয়াইটকে দেখে মুগ্ধ হয়ে যায়। কিন্তু স্নো হোয়াইট রাজপুত্রের সাথে কোনো কথা না বলেই লজ্জায় প্রাসাদের দিকে দৌড়ে চলে যায়। অন্যদিকে স্নো হোয়াইটকে আয়না সুন্দরী বলায় রানী খুব রেগে গিয়ে তার বিশ্বস্ত রাজশিকারীকে ডেকে পাঠায় এবং তাকে বলে স্নো হোয়াইটকে জঙ্গলের গভীরে নিয়ে মেরে ফেলতে, এবং প্রমাণস্বরূপ সে যেন স্নো হোয়াইটের হৃদয়টা এনে তাকে দেখায়। তখন শিকারী তার কথা মতো স্নো হোয়াইট যখন জঙ্গলে ফুল তুলতে যায়, তখন পেছন থেকে তাকে মারার চেষ্টা করে। কিন্তু মারতে গিয়ে শিকারীর স্নো হোয়াইটের উপর মায়া হয়, তাই সে তাকে মারতে পারে না এবং জানায় রানী তাকে হিংসা করে এবং তাকে মেরে ফেলতে চায়। সে যেন জলদি অনেক দূরে পালিয়ে যায়। তারপর স্নো হোয়াইট সেখান থেকে পালিয়ে জঙ্গলের অনেকটা ভেতরে চলে আসে এবং একা একা কাঁদতে থাকে। তখন তার কান্নার শব্দে জঙ্গলের সব পশু পাখিরা তার চারপাশে ভিড় করে এবং তার পাশে গিয়ে দাঁড়ায়। জঙ্গলে ধীরে ধীরে পশু পাখিরা তার খুব ভালো বন্ধু হয়ে যায়। স্নো হোয়াইট তাদেরকে জানায় তার একটি থাকার জায়গা দরকার, সে তো তাদের মতো জঙ্গলে থাকতে পারবে না। তখন পশু পাখিরা তাকে একটি বাড়ির খোঁজ দেয় এবং সেখানে নিয়ে যায়, যা ছিল জঙ্গলের একদম ভেতরে। বাড়িটি দেখতে এতই ছোট ছিল যেন একটি পুতুলের বাড়ি। তখন বাড়িটিতে প্রবেশ করলে স্নো হোয়াইট দেখে ভেতরে কেউ নেই। বাড়িটি খুব অপরিষ্কার ছিল, তাই সে ভাবে ঘরটি পরিষ্কার করবে। এতে করে এই বাড়িতে যারা থাকে তারা সারপ্রাইজ হবে। এতে হয়তো তারা স্নো হোয়াইটকে এ বাড়িতে থাকতে দেবে। তারপর সে পশু পাখিদের নিয়ে বাড়ি পরিষ্কারের কাজে লেগে পড়ে এবং ঘরটি পরিষ্কার করে জঙ্গল থেকে ফুল এনে সাজিয়ে দেয়, যাতে ঘর থেকে সুগন্ধ বের হয়। এমনকি ওই ঘরে যারা বাস করত তাদের সব জামা কাপড় নিয়ে সুন্দর করে পরিষ্কার করে দেয়। সেখানে আসলে থাকতো 7টা বামন, যারা হীরার খনিতে সকালে কাজের জন্য চলে যেত এবং তাদের ফিরতে ফিরতে রাত হতো। এখন রাতের বেলায় 7 বামন যখন কাজ শেষে গান গাইতে গাইতে বাড়ি ফিরছিল, এদিকে স্নো হোয়াইট কাজ করতে করতে ক্লান্ত হয়ে শোবার ঘরে চলে যায় এবং সেখানে সে ছোট ছোট 7টি বিছানা দেখতে পায়। প্রত্যেক বিছানাগুলোতে 7 জন বামনের নাম লেখা ছিল। এখান থেকে আমরা জানতে পারি 7 জন বামনের নাম হলো ডগ, হ্যাপি, স্নিজি, ডোপি, গ্রাম্পি, ব্যাশফুল এবং স্লিপি। বিছানাগুলো অনেক ছোট ছোট হওয়ায় স্নো হোয়াইট ভাবে সেগুলোতে হয়তো কোনো বাচ্চারা থাকে। স্নো হোয়াইট খুব ক্লান্ত ছিল, তাই সে সেখানেই 3টি বিছানার ওপরে ঘুমিয়ে পড়ে, কেননা বিছানাগুলো খুবই ছোট ছিল, এবং পশু পাখিরাও সেখানে ঘুমিয়ে পড়ে। কিছু সময় পর পশু পাখিরা বামনদের ফিরে আসার গানের আওয়াজ পেয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। এদিকে বামনরা খুব ভীত প্রকৃতির ছিল, তাই দূর থেকে ঘরের দরজা খোলা এবং ঘরে আলো জ্বালানো দেখে একজন বামন ভাবে ঘরে ভূত অথবা রাক্ষস এসেছে, আরেকজন ভাবে ড্রাগন এসেছে। এভাবেই কথা বলতে বলতে তারা ভয়ে ভয়ে নিঃশব্দে তারা ঘরের ভেতরে এগিয়ে যায় এবং ঘরের পরিবেশ দেখে তারা চমকে ওঠে, কারণ সবকিছু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং সুস্বাদু কিছু রান্না হচ্ছিল। সেখান থেকে সুন্দর ঘ্রাণও বের হচ্ছিল। একজন বামন সেটা খেতে গেলে অন্যজন সেটা খেতে নিষেধ করে, কেননা সে ভাবে এটাতে বিষ থাকতে পারে। এরপর ডোপি নামের একজন বামন অনেক সাহস করে তাদের বিছানার দিকে এগিয়ে যায় এবং বাকি বামনরা তার পিছু পিছু যেতে থাকে। তখন স্নো হোয়াইট বিছানায় চাদরের নিচে নড়াচড়া করছিল। এতে করে সেই বামনটি ভয় পেয়ে আবারও নিচে চলে যায়। 3টি বিছানায় ঘুমানোর কারণে সে ভাবছিল হয়তো তাদের বিছানার ওপর কোনো রাক্ষস শুয়ে আছে। পরক্ষণেই বাকি বামনরা অনেক আলোচনার পর লাঠি এবং কুড়াল নিয়ে তাদের বিছানার দিকে এগিয়ে যায়। তারপর তারা চাদরটি তুলে যখনই স্নো হোয়াইটকে মারতেই যাবে, তখনই দেখতে পায় পরীর মতো সুন্দর একটি মেয়ে।
কিন্তু তখনই একজন বলে ওঠে সে তো কোনো ডাইনিও হতে পারে। এভাবেই তারা কথা কাটাকাটি করতে থাকায় স্নো হোয়াইটের ঘুম ভেঙে যায়। এতে তারা ভয়ে আবারও লুকিয়ে পড়ে। এরপর স্নো হোয়াইট তাদেরকে দেখতে পায় এবং তার পরিচয় সবাইকে দেয় এবং স্নো হোয়াইটের পরিচয় পেয়ে তারা অনেক খুশি হয়ে যায় এবং তাকে প্রাসাদে পৌঁছে দিতে চায়। কিন্তু স্নো হোয়াইট এতে আপত্তি জানায় এবং তাদেরকে সবকিছু খুলে বলে যে তার সৎ মা তাকে মেরে ফেলতে চায়। তাই সে এখানেই থাকতে চায়, কারণ এখানে সে নিজেকে নিরাপদ মনে করছিল। বিনিময়ে সে তাদের ঘর দেখে রাখবে, সবকিছু পরিষ্কার করবে, সেলাই করবে এবং রান্নাও করবে। এতে বামুনরাও খুশি হয়ে যায়। তারপর স্নো হোয়াইটের মনে পড়ে যায় সে চুলায় স্যুপ বসিয়েছিল, তাই সে দৌড়ে সেখানে চলে যায় এবং স্যুপের ঘ্রাণে বামনরাও টেবিলে খেতে বসে পড়ে। যেহেতু বামনরা অনেক অপরিষ্কার ছিল, তাই স্নো হোয়াইট তাদেরকে পরিষ্কার হয়ে আসতে বলে, না হলে তারা কেউ খাবার পাবে না। তাই তারা কোনো উপায় না পেয়ে পরিষ্কার হতে চলে যায়। কিন্তু গ্রাম্পি নামের একজন বামন পরিষ্কার হতে চাচ্ছিল না। তখন অন্যান্য বামনরা তাকে জোর করে নিয়ে স্নান করিয়ে দেয়। এরপর স্নো হোয়াইট তাদের সবাইকে খেতে দেয়। অন্যদিকে কুইন গ্রিমহিল্ড আবারও সেই জাদুর আয়নাকে জিজ্ঞাসা করে, বলো এখন এই পৃথিবীতে কে বেশি সুন্দরী? জাদুর আয়না আবারও জানায় স্নো হোয়াইট যে 7 পাহাড় এবং 7 ঝর্ণা পার হয়ে 7 বামনের কুড়ে ঘরে থাকে। কিন্তু কুইন জানায় সে তো মারা গেছে এবং শিকারী প্রমাণস্বরূপ তার হৃদয়টা তাকে এনে দিয়েছে। তখন জাদুর আয়না জানায় যে স্নো হোয়াইট এখনো জীবিত এবং তোমাকে যেই হৃদয়টা দেওয়া হচ্ছিল ওইটা শূকরের হৃদয় ছিল। রাজ শিকারী তোমাকে ধোঁকা দিয়েছে। এটা শুনে রানী তো খুবই রেগে যায়। তাই সে সিদ্ধান্ত নেয় এবার সে নিজের হাতে স্নো হোয়াইটকে হত্যা করবে। তারপর সে প্রাসাদের এক গোপন অন্ধকার কক্ষে যায় যেখানে সে কালো জাদু চর্চা করত। সেই ঘরে গিয়ে সে একটি জাদুর মিশ্রণ তৈরি করে, যেটা খেলে তার সৌন্দর্য কুৎসিত এবং বৃদ্ধে পরিণত হবে, যাতে করে সে সহজেই ওই 7 বামনের কুড়ে ঘরে পৌঁছাতে পারে এবং তাকে যেন কেউই চিনতে না পারে। এরপর সে স্নো হোয়াইটের জন্য একটি বিষাক্ত আপেল তৈরি করে, যার মাধ্যমে সে মৃত্যুর সমতুল্য নিদ্রায় ঘুমিয়ে পড়বে এবং সেই হবে এই পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দরী। আপেল বানানো শেষে সে জানতে পারে প্রথম ভালোবাসার কিস তাকে এই নিদ্রা থেকে জাগাতে পারবে। মানে কোনো রাজকুমার যদি তাকে কিস করে তাহলে সে আবার তার প্রাণ ফিরে পাবে। এতে রানী রেগে যায়। তারপর সে ভাবে হয়তো 7 বামন ভাববে যে স্নো হোয়াইট মৃত, তাই স্নো হোয়াইটকে তারা সমাধি করে দেবে। তাই স্নো হোয়াইট কোনোদিনও জীবিত হতে পারবে না। তারপর সে বামনদের কুড়ে ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে বামনরা স্নো হোয়াইটকে পেয়ে খুবই খুশি, তাই তারা নাচ গান করে তাদের সময় কাটিয়ে দিচ্ছিল। এরপর রাত হলে সবাই ঘুমাতে চলে যায়। রাত শেষে সকাল হলে 7 বামনরা তাদের কাজে চলে যায় এবং যাওয়ার আগে স্নো হোয়াইটকে তারা কুইন এবং অচেনা পথিকদের থেকে সতর্ক করে দিয়ে যায়। যাই হোক, এরপর স্নো হোয়াইট যখন ঘরের কাজ করছিল তখনই বৃদ্ধ বেশে সেই রানী হাজির হয় বামনদের সেই কুড়ে ঘরে। এরপর সে বিভিন্ন কথার ছলে তাকে সেই বিষাক্ত আপেলটি খেতে বলে। এদিকে পশু পাখিরাও কুইনকে চিনতে পেরে তাই তারা অস্থির হয়ে পড়ে এবং স্নো হোয়াইটকে সতর্ক করার চেষ্টা করে। সাথে সাথে বৃদ্ধ ডাইনির হাত থেকে আপেলটি ফেলে দেওয়ারও চেষ্টা করে, কিন্তু স্নো হোয়াইট সেটা বুঝতে পারে না। সে বৃদ্ধ মহিলাকে ঘরে নিয়ে যায়, যেইটা দেখে বনের পশু পাখিরা দৌড়ে বামনদের কাজের জায়গায় চলে যায় এবং তাদেরকে টানাটানি করতে থাকে। এতে বামনরা বুঝতে পারে কুইন অকেতো স্নো হোয়াইটকে খুঁজে পেয়ে গিয়েছে এবং সে বিপদে আছে, তাদেরকেই স্নো হোয়াইটকে বাঁচাতে হবে। তাই তারা সবাই তখন কুড়ে ঘরের দিকে রওনা দেয়। অন্যদিকে বৃদ্ধ মহিলাটি স্নো হোয়াইটকে জানায় এটি একটি জাদুর আপেল, এটি খেলে নিজের সকল ইচ্ছা পূরণ হয়। তাই স্নো হোয়াইটও আপেলটি খেয়ে নেয় এবং সাথে সাথেই সে মৃত্যুর সমতুল্য নিদ্রায় ঘুমিয়ে পড়ে। এরপর কুইন যখন ঘর থেকে বের হয় বামনরাও সেখানে চলে আসে। তারা কুইনকে দেখতে পেয়ে তাড়া করে। এমন সময় ঝড় শুরু হয় এবং শয়তান কুইনও পালাতে শুরু করে। সে একটি পাহাড় বেয়ে উপরে উঠতে শুরু করে, বামনরাও তার পিছু পিছু উপরে উঠতে শুরু করে। কুইন তখন একটি বড় পাথর নিচে ফেলে দেওয়ার চেষ্টা করতে থাকে, যাতে করে নিচে থাকা বামনরা পাথরের চক্করে পড়ে মারা যায়। কিন্তু বামন গ্রাম্পি অন্যদের উদ্দেশ্যে বলে উঠল, ওদিকে দেখ। এমন সময় একটি বাজ পড়ল আর দুষ্ট রানী তার শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে পড়ে যায় এবং সেও সেখানেই মারা যায়। এরপর বামনরা বাড়িতে ফিরে আসে এবং স্নো হোয়াইটের নিথর দেহ দেখে তারা কান্না করতে শুরু করে। এরপর তারা স্নো হোয়াইটের জন্য স্বর্ণ ও কাঁচ দিয়ে একটি সুন্দর কফিন বানায় এবং দিন রাত স্নো হোয়াইটকে চোখে চোখে রাখতে থাকে। দেখতে দেখতে স্নো হোয়াইটের মৃত্যুর 1 বছর হয়। স্নো হোয়াইটের মৃত্যুবার্ষিকীতে স্নো হোয়াইটের কফিনে ফুল দিচ্ছিল। তখনই সিনেমার শুরুতে দেখানো সেই সুদর্শন রাজপুত্র ঘোড়ায় চেপে সেই জঙ্গলে চলে আসে। আসলে রাজপুত্র সেদিন প্রথম দেখাতেই স্নো হোয়াইটকে ভালোবেসে ফেলেছিল, তাই সে স্নো হোয়াইটের খোঁজে সেইখানে গিয়ে তাকে কিস করে এবং তার পাশে বসে কাঁদতে থাকে। তখনই স্নো হোয়াইটও তার চোখ খুলে তাকায়। স্নো হোয়াইট চোখের সামনে রাজপুত্রকে দেখে স্নো হোয়াইট তাকে জড়িয়ে ধরে। স্নো হোয়াইটের জেগে ওঠায় বামনরাও খুব খুশি হয়ে যায়, তাই তারা আনন্দে নাচতে থাকে। এরপর স্নো হোয়াইট বামনদের থেকে বিদায় নিয়ে রাজপুত্রের সাথে তার প্রাসাদের দিকে ফিরে যায়। আর এখানেই আমাদের ছোটবেলায় শোনার রূপকথার গল্প এখানেই শেষ হয়ে যায়।